জুলাই আন্দোলনের সময় রাজপথে একদিকে যেমন ছিল ছাত্র জনতার ঢল, অন্যদিকে তাদের দমাতে মাঠে ছিল আওয়ামী সন্ত্রাসী বাহিনী। ফেনী জুড়ে সেসব ক্যাডারদের হাতে দেখা গিয়েছিল অত্যাধুনিক অস্ত্র, যেগুলো দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতাকে। ভয়াবহ দিনগুলোর কথা মনে করে এখনও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। 1 বছর পেরোলো, কিভাবে আধুনিক সেসব অস্ত্র এসেছিল সন্ত্রাসী বাহিনীর হাতে, সে প্রশ্নের কোনো উত্তর নেই পুলিশের কাছে। দল বেঁধে অত্যাধুনিক অস্ত্র হাতে চলছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মহড়া। ছাত্র জনতাকে দেখা মাত্রই ছোড়া হচ্ছে গুলি। এই দৃশ্য ঠিক 1 বছর আগে ঘন ঘনই দেখতে হয়েছে ফেনীবাসীকে। কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা ডাক পুরো সময় জুড়েই ফেনীর রাজপথে সক্রিয় ছিল ছাত্র জনতা। তাদের দমাতে সর্বোচ্চ চেষ্টা করেছে আওয়ামী সন্ত্রাসীরাও। তৎকালীন এমপি নিজাম হাজারী নিজেও যোগ দিয়েছিলেন অস্ত্রের মহড়ায়। শুধু একদিনের ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায় 10 জন। আন্দোলন আমাদের চলতেছিল, একটা পর্যায়ে এসে সন্ত্রাসী বাহিনীরা গুলি নিয়ে কমান্ডো কায়দায় মুভির মতো করে অনাহারে যে গুলি করা শুরু করছে, গুলি বর্ষণ শুরু করছে আমাদের মাথা, বুক, মানে আমার ভাইদেরকে আশপাশে দেখে মানে যে পরিস্থিতিগুলো, বিভীষিকাময় পরিস্থিতিগুলো বলার মতো না। মহিপালে তখন ছাত্র জনতারা দুপুরে জোহরের নামাজটা আদায় করছিল। এই সময় হঠাৎ করে নিজাম হাজারীর নির্দেশে সরাসরি নিজাম হাজারী তার দলবল নিয়ে অস্ত্রশস্ত্র সহ একদল সন্ত্রাসী নিয়ে তারা সেখানে আমাদের ভাইদের উপর গুলি চালায়। শহরের প্রায় প্রতিটি পয়েন্টে নিরস্ত্র ছাত্রদের উপর নৃশংসতা চালানো হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথেও আওয়ামী হামলার মুখে পড়তে হয়। এই যে আমাদের এই জায়গাগুলোতে আমাদের ভাইদের রক্ত পড়েছিল, আমাদের ভাইরা পড়েছিল, কিন্তু আমরা তাদেরকে ধরার মতো আমাদের সুযোগ পর্যন্ত ছিল না। তারা এমনভাবে নির্বিচারে গুলি করেছে। যখন তারা গুলি করে তো তাদের গুলি তো আমরা প্রতিরোধ লাঠি দিয়ে তো আর প্রতিরোধ করা যাইতেছে না। তো আমরা যখন ফিসে পড়ি, মানে ফিসের দিকে এগিয়ে আসি, তারা গুলি করতে করতে সামনের দিকে আসে এবং ককটেল মারে। খুনিরা শুধু হত্যাযজ্ঞ চালিয়েই ক্ষান্ত হয়নি, দ্রুত মরদেহ দাফন করতে নিহতদের পরিবারকেও চাপ দেয় তারা। এমনকি জানাজায় অংশগ্রহণের জন্য মসজিদের মাইকেও প্রচার করতে বাধা দেয়া হয়। মহিপালে যখন আমাদের আহত ভাইরা ওদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন ওই হাসপাতালের মধ্যেও যুবলীগ যারা আছে, ছাত্রলীগ যারা আছে, তারা ওই জায়গাটাতেও হামলা করছিল। ওরে হসপিটালে আনার জন্য ফেনীতে সদরে নেওয়া যাওয়ার জন্য মানে চাইছিল আর কি, ওখানেও বাধা। তারপরে ওরা দাগন ভুঁইয়াতে মানে সদরে নেওয়ার পথে বেকের বাজারেও বাধা দেয়। মসজিদের মাইকে বলা যাবে না, এটা বলার নিষেধ আছে। এই যে এখানে শহীদ হয়েছে, জানাজা আছে, ওটাও নিষেধ করা হয়েছে আমাদের এলাকায়। একবার আমারে টান দেয়, একবার ওরে উঠায় ফেলে। ভয়ঙ্কর অবস্থা, চতুর্পাশ ঘিরে ফেলছে, পুরা বাসা ঘেরাও করে ফেলছে। মোবাইল যাত্রার থেকে মোবাইল নিচ্ছে, আমার ছেলের বন্ধুদেরকে ধাক্কা দিচ্ছে। জেলা জুড়ে অত্যাধুনিক অস্ত্রের এমন তাণ্ডবের পেরিয়েছে 1 বছর, এখনো গ্রেপ্তার হয়নি খুনের নির্দেশদাতারা, উদ্ধারও হয়নি কোনো ভারী অস্ত্র। কিভাবে সেসব মরণাস্ত্র এলো সন্ত্রাসীদের হাতে, সেই প্রশ্নেরও সদুত্তর নেই পুলিশের কাছে। আমরা টোটাল এ যাবৎ 7টি অস্ত্র উদ্ধার করেছি, তার মধ্যে 4টা আমাদের মামলা রেকর্ড করেছি এবং 4টা মামলা আমরা অভিযোগপত্র দাখিল করেছি কোর্টে ইতিমধ্যেই। আর বাইরে থেকে আমরা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আরো 3টি আমরা অস্ত্র উদ্ধার করেছি। সেই অস্ত্রগুলো আমরা যথাযথ প্রক্রিয়া আমরা জব্দ তালিকা করেছি, তালিকা তৈরি করে আমরা আমাদের এই মামলার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সব খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।